আমনের পরিকল্পনা ছিল জামায়াতের আমির আমনে বাংলাদেশের কাছে, সমাজের কাছে, পৃথিবীর কাছে লজ্জিত করবেন, অপমানিত করবেন। আজকে আল্লাহ আপনারে সারা বিশ্বের মানুষের কাছে অপমানিত করতেছে, লজ্জা দিতেছে। জামায়াত ক্ষমতা আইলে নারীরা ব্যাগ রাস্তা নামিয়ে আইতো। এটা নারীরা আপনারা কইছে? হ্যাঁ, আপনার মতো জেডি মাতারিরা হেডি রাস্তা নামিয়ে আইতো। বালা মাতারিরা জীবনেও রাস্তা নামিয়ে আইতো না। যারা শালীনভাবে চলতে চায়, যারা মনে করেন ইসলামরে সম্মান করে, আমরা মুসলিম হইয়া আমরা চাই যে আমরা পদ্মার সহিত চলাফেরা করি, এই ধরনের মাতারিরা তো রাস্তা নামতো না। বাংলাদেশের অধিকাংশ মানুষই চাইছে জামায়াত যাতে ক্ষমতায় আসুক। অন্তত যে সমস্ত মাতারিরা আপনাকে মতো কেতা মেতা শরীরের বেশিরভাগ দেয়া বেড়ায়, এইসব মাতারিরা যাতে একটু পর্দা করে, এগুনেরা যাতে পর্দার ভিতরে নিয়ে আসা যায়, এর লেগেই বেশিরভাগ মানুষ চাইছে যে জামাত ক্ষমতায় আসুক। তা আমরা তো ওই কুত্তা বুঝেন না? হ্যাঁ, কুত্তার ফেটে যেমন ঘিও জমায় না, আঙ্গ ফেটেও ভালো জিনিস হজমে না। আঙ্গ কপালে ভালো কিছু নাই, যার কারণে আল্লাহ আঙ্গরে দেয় নাই, বুঝছেন? অনামনে মাইনকে চিপা পড়ছেন, এনে স্ট্যাটাস একটা দিছেন, একজনে লেখছে হেডে আপনি কইরা শুনাইছেন। ও মাগো, কেউ যদি আপনার গু খাইতে কয়, আপনি তো সজ্ঞানে হেই গু খাইতে যাইতেন না, খাইতে যাইতেন না তো। হ্যাঁ, তাহলে আপনি এটা পড়ে কেমনে শুনাইলেন? হ্যাঁ, কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আপনি আঙ্গুল উঠাইতে যান, একটা জিনিস মাথায় রাখেন, ওই ব্যক্তির চাইতে আপনি বেশি জ্ঞানী হইতে হইব, হের চাইতে বেশি আপনার জ্ঞান অর্জন করতে হইব, তারপরে আপনি হের বিরুদ্ধে আঙ্গুল উঠাইবেন, বুঝছেন? ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান আপনার মধ্যে নাই। এখন নাফা একটা জিনিস মাথাতে রাখেন, যখন দেখবেন যে মানুষটার কোনো যোগ্যতা নাই, আপনার ঠ্যাঙ্গের দিকে তাকে কথা কর, এই মানুষটা আপনার মাথার দিকে ছায়া কথা কইতেছে, তাকে কথা কইতেছে, তখন বুঝবেন যে এটা আল্লাহর প্রতিশোধ, এটা আল্লাহ করাইতেছে। এই যে মানুষ এখন অপমান করতেছে, আপনি স্ট্যাটাস দিচ্ছেন, সাইবার বুলিং করতেছে, আপনার এই করতেছে, ওই করতেছে, হুমকি দিতেছে, হ্যাঁ, আপনার পরিবারের উপরে হুমকি খারাইছে, এই যে এটি কইতেছেন, এটি তো মানুষের দোষ নাই আপা, এটি আপনার কামাই, এটি আপনি কামাই করে লইছেন, এটি আল্লাহ করতেছে আপনার লাগে। আপনার মতো একটা মানুষ, আপনার যারে মানুষে মানুষই হিসাবে ধরে না, উত্তরবাদে গাইলে, আপনার মতো একটা মানুষ, আপনি একটা ইসলামিক দল, হ্যাঁ, মানে যার বিরুদ্ধে কথা কইতে হইলে মানে কোটি কোটিবার ভাববে কথা কইতে হইব, হ্যাঁ, জামায়াতের আমির মাগুমা, মানে এই মানুষটার যে পরিমাণ জ্ঞান অর্জন করছে, এই মানুষটা ইসলাম সম্পর্কে যতটুকু জানে, মানে এর যারা পরিমাণ আপনার ধারণা আছে, জানা আছে, হ্যাঁ, আপনি তার বিরুদ্ধে কথা কইতেছেন, মানে আপনি কইলজা দেখে মানে আশ্চর্য হইলাম। কত বড় সাবাস আপনার, মানে আল্লাহর ডর ভয় আপনার মধ্যে কিচ্ছু নাই। আপনার পরিকল্পনা ছিল জামায়াতের আমির আপনি বাংলাদেশের কাছে, সমাজের কাছে, পৃথিবীর কাছে লজ্জিত করবেন, অপমানিত করবেন। আজকে আল্লাহ আপনারে সারা বিশ্বের মানুষের কাছে অপমানিত করতেছে, লজ্জা দিতেছে। হ্যাঁ, এগুলা মাথায় রেখে চলবেন না। মানুষ তো মানুষ হইলে কেউর বিরুদ্ধে কথা কইতে গেলে তার চাইতে বেশি ডিগ্রি অর্জন করে এসে কথা কেন, বুঝছেন? ইসলাম সম্পর্কে তো একটু মানে সিডাফুডাও জ্ঞান রাখেন না, মানে চামড়ার মুখ দিয়ে কথা কয়ে এলেন, আপনারা নারী উদ্যোক্তা, আপনারা এই করে এলেছেন, ওই করে এলেছেন। আপনাকে মতো কিছু মাতারির লেগেই বাংলাদেশে এরকম আল্লাহ গজব হালাইতেছে। বাঙালির কপালে ভালো কিছু নাই। আর বেশি কিছু কইতেছে না আপা, এই যে আপনি আন সাইবার বুলিং হইতেছেন, এটা হইতেছেন, ওইটা হইতেছেন, আপনি এর বিরুদ্ধে অ্যাকশন নেবেন। অ্যাকশন নেওয়ার আগে একটু ঠান্ডা মাথায় চোখটা বন্ধ করে রাইতে হুইয়া চিন্তা করেন যে আপনি যে কামটা করছেন এটা ঠিক করছেন নাকি ভুল করছেন। আজ যে আপনি মানুষের দ্বারা অপমানিত হইতেছেন, এটা কেন হইতেছেন, এটা কি আপনার দোষে হইতেছেন নাকি মানুষ ইচ্ছা করে আপনার অপমান করতেছে, এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। আর ভবিষ্যতে কোনো কথা কোয়ার আগে, বিশেষ করে যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে, এই ধরনের মানুষ নিয়ে কথা কোয়ার আগে হাজারবার ভাববে তারপরে কথা কেন, আল্লাহ কিন্তু ছাইড়া দিত না।